জানেন যে আজকে গোটা পশ্চিমবাংলার সমস্ত ডিআই অফিসে আমরা তালা ঝুলিয়ে দিয়েছিলাম। মানে আগামীকাল সমাজে সমস্ত স্তরে শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের এই প্রতিবাদে এবং আমাদের ন্যায়ের প্রতি উচ্চকিত হওয়ার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছি। চাকরি বাতিলে ক্ষোভ চাকরিহারাদের। কসবার ডিআই অফিস অভিযানে পুলিশের নির্মমতা, কিন্তু নির্মমতা হলেও আন্দোলনের পথ থেকে এখনই সরছেন না চাকরিহারারা। উল্টে আরো বড় ধরনের আন্দোলন সংগঠিত করার রাস্তায় হাঁটছেন। আর সেই লক্ষ্যেই টানা দুদিনের কর্মসূচি নিলেন চাকরিহারারা। বৃহস্পতিবার শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ঘোষণা করলেন চাকরিহারারা। আর শুক্রবার সল্টলেকে এসএসসি দপ্তর আচার্য সদন অভিযানের ডাক দিলেন। সমাজের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানালেন, বিশিষ্টদের কাছেও অংশ নেওয়ার আহ্বান জানালেন। আজকে গোটা পশ্চিমবাংলার সমস্ত ডিআই অফিসে আমরা তালা ঝুলিয়ে দিয়েছিলাম। মানে আগামীকাল সমাজের সমস্ত স্তরের শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের এই প্রতিবাদে এবং আমাদের ন্যায়ের প্রতি উচ্চকিত হওয়ার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছি। এবং সমাজের যারা বুদ্ধিজীবী বলে পরিচিত সেই সুশীল সমাজকেও আমরা আমাদের এই যে প্রতিবাদ এবং এই যে আমাদের যে অন্যায় আমাদের প্রতি হয়েছে তার জন্য আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তারপর কালকের পরে পরশুদিন আমরা স্কুল সার্ভিস কমিশনের অভিযানে ডাক দিয়েছি। বৃহস্পতিবারের কর্মসূচির জন্য দুপুর 12টায় শিয়ালদা স্টেশনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। আর শুক্রবারের এসএসসি দপ্তর কর্মসূচিতে দুপুর 12টাতেই সল্টলেকের করুণাময়ীতে জমায়েত করতে বলা হয়েছে। এসএসসি অভিযানটা আমরা করুণাময়ী থেকে এসএসসি অফিস পর্যন্ত জমায়েত মিছিল করব। ওখানেও আমরা টাইম 12টা রাখছি, সমান জায়গায় একই টাইম দুটো জায়গাতেই আমরা রাখছি। পুলিশি অনুমতি দেখুন, আমরা এখন আর পুলিশি অনুমতি নিচ্ছি না, পুলিশকে জানাচ্ছি মাত্র, কারণ পুলিশ কোনোদিনই আমাদের কোনো কিছুতে অনুমতি দেননি। চাকরিহারাদের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত কসবার ডিআই অফিস। কলকাতা পুলিশ ফেসবুক পেজে ওনাদের এক স্যারকে মারার একটা ফুটেজ প্রকাশ করেছে, ছোট্ট একটা ফুটেজ। সেখানে আমরা দেখলাম প্রথমে ওই পুলিশ কর্মীকে মারা হচ্ছে, কিন্তু সেটা আজকের কোনো ফুটেজ নয়, এটা অন্য কোনো দিনের ফুটেজ। সেইটা নিয়ে ওই ফুটেজটাকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চাকরিহারাদের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাবা ও মা। পুলিশকে তো যা নির্দেশ আসছে পুলিশ সেই কাজ করছে। পুলিশ তো নিজের থেকে কোনো কিছু করছে না, পুলিশ তো পুরো সম্পূর্ণ দলদাস, তৃণমূলের দলদাসের হয়ে তৃণমূলের হয়ে কাজ করছে। তৃণমূলের থেকে যা নির্দেশ হচ্ছে পুলিশ সেই নির্দেশ পালন করছে। আমার মেয়ের সময় যেমন সিপিএসিপির ওপর যে নির্দেশ ছিল তারা সেই নির্দেশ পালন করেছে। তার জন্যে আজকে যখন বিনীত গোয়েলের এগেনস্টে আইডেন্টিটি ডিসক্লোজার মামলা ওঠে, রাজ্য সরকার বিনীত গোয়েলের পক্ষপাত হয়ে বলে এরকম মামলা করা যাবে না। পুলিশ এখন পুরো চটিচাটা বলবো, তারা কেন চাকরি করে, তারা যদি দু একজন চাকরি ছাড়েও আমি তাদের খাওয়াতে রাজি আছি, কিন্তু আমি এই পুলিশদের বলবো এইভাবে চাকরি করবেন না। আপনারা কেন পড়াশোনা শিখেছেন? পড়াশোনা শিখে যদি চাকরি করতে হয় আমাদের মুখ্যমন্ত্রীর কথায় আপনারা নিজের কাজ করবেন নিজেরা, কেন দলদাস হয়ে কাজ করবেন? আপনারা সবাই চাকরি বা ছেড়ে দিন, আমি খাওয়াবো আপনাদের। প্রতিবাদ জানাচ্ছেন আপনি? অবশ্যই প্রতিবাদ, কেন ধিক্কার জানাচ্ছি আমি এই পুলিশদের, অবশ্যই। সব মিলিয়ে স্পষ্ট চাকরি বাতিল ইস্যু ঘুম কাটতে চলেছে প্রশাসনের। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে খালেদ জামাল ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।